কি কারণে আমি মরিচ গাছ রাখি না ঘরে, আজ আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আশা রাখছি তোমাদের জন্য উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরা ভালো আছো। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি একটি মরিচ গাছ ঘরে নিয়ে এসেছিলাম ফুলগুলো থেকে মরিচ হওয়ার জন্য, সেটাও হয়েছে। এবং মরিচগুলো সব পাকবে, বীজ রাখবো, সেটাও হয়েছে। এখন এই মরিচ গাছটা আমার আর রাখার কোনো ইচ্ছে নেই। এটাকে আমি ওভার উইন্টারিং করবো, কিন্তু রিপোর্টিং করব না। সেটা আমি কিভাবে করছি চলো, তোমাদের যদি উপকারে আসে তোমরাও তাহলে ঠিক এই পদ্ধতিতে গাছগুলোকে সেভ করতে পারবা। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা সরাসরি মূল ভিডিওতে। এই হচ্ছে আমার সাবমেরিন চিলি অথবা আজি লেমন অথবা সুগন্ধি নাগা, যেটাই বলি না কেন। অনেকে আছে ক্যাটাপিলার বা ঘি নাগার সাথে এটাকে মিলিয়ে ফেলে। ঘি নাগা যখন পাকে আর সেটা কিন্তু আরও বড় হয়, এটাও আরেকটু বড় হয়, কিন্তু ঘি নাগা পাকার পর হচ্ছে হলদেটা হয়। আর এই সাবমেরিন বা সুগন্ধি নাগা পাকার পর হচ্ছে এই যে বাঙ্গি কালার হয়। দেখো, এটা কিন্তু হলদেটা হয় না, বাঙ্গি কালার হয়। অসম একটি ফ্লেভার যদি বলি। আর এটার একদম মূল যে সাইজ আমি দেখাচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে গাছের মরিচের মূল সাইজ। খুবই চমৎকার। কিন্তু এটা যে হয়েছে বা পেকেছে আমি এটাই চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে খুবই ভালোভাবে কিন্তু গাছটি বাড়ছে এবং সতেজ আছে, দেখতেই পাচ্ছ। কিন্তু আমি কেন ঘরে গাছ রাখি না সেটা বলবো। অলরেডি কিন্তু অনেক গাছ ওভার উইন্টারিং করে আমার রাখা আছে। আর সামনের মাসে এই যে আজকে এটা ডিসেম্বর চলছে, সামনের মাসের 5 তারিখ থেকে আমি নতুন চারা লাগাবো। আমি রাখবো কোথায়? তাই এখান থেকেও অনেক গাছ আমি ফেলে দিব। কেন বা কোনটা রাখছি সব কিছু আমি বলবো তোমাদের। যেমন এই যে দেখতে পাচ্ছ সুগন্ধি নাগা, এটার ভিতরে কিন্তু চমৎকার পাতা চলে এসেছিল। আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, সবগুলো আবার আমি কিন্তু এইগুলো তুলে ফেলেছি। তো এই সুগন্ধি নাগাটা আমি ফেলে দিব। আর এইটা হচ্ছে আমি রাখবো কিভাবে চলো আমি তোমাদের দেখাচ্ছি, কারণ এত গাছ রাখা পসিবল না। নেক্সট ইয়ার আমি ইনশাল্লাহ লাভলি ভিউয়ার্সের সাথে নিজেও আবার বানাবো। তো আমি কেন ঘরে গাছ রাখি না তার মূল যে বিষয় যদি তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো অ্যাফিড পোকাগুলো, এই যে দেখো, আমি এই যে দেখছি, এই যে দেখো, এই যে অ্যাফিড পোকাগুলো কিন্তু অনেক হয়ে গেছে। আমি এটা একদম পছন্দ করি না। এটাকে শুধু বাট্টা বিনিয়ে একবার ওয়াটার ওয়াশ দিলেই হয়ে যাবে, অথবা ম্যাজিক দ্রবণ একবার স্প্রে করলে হবে। কিন্তু আমার সেই সময়টাও নেই যে আমি এগুলোকে ম্যাজিক দ্রবণগুলোকে আমি স্প্রে করব। আমি ঘরে স্প্রে করি না, বাকিলার জানো সব কিছু নষ্ট হয়ে যায়। আমার যেহেতু ফ্লরও নষ্ট হয়ে যায় অলরেডি। এই পোকা তোমরা যদি একটু লক্ষ্য করো বুঝতে পারবা, ফ্লোরে কিন্তু অনেক দেখো ডিম পেড়ে আছে, ওই যে দেখো। সো আমি এখন এগুলো ক্লিন করব। তো এখন এটাকে আমি কিভাবে ওভার উইন্টারিং করছি তোমরা সেটাই দেখো। এই হচ্ছে আমি অন্যান্য গাছ যেভাবে করেছি দেখো, সেইভাবে করেই এই যে দেখো আমি কেটে নিচ্ছি। এই যে দেখো, এই যে, তো এইভাবে করেই দেখো আমি কিন্তু গাছগুলোকে কেটে নিচ্ছি। আমি চাচ্ছি না যে পোকামাকড় দিয়ে আমার ঘর আবারও ভরে যাক। আসলে আমার খুব কষ্ট হয় স্প্রে করতে। তো এখন আমি ডালগুলো শুরুতে কেটে নিচ্ছি। এই হচ্ছে দেখো গাছটা আমি অন্যান্য গাছের মতো এটাও কিন্তু তোমার 5 থেকে 6 ইঞ্চি রেখে দিলাম। এর থেকে বড় দরকার নেই, এটা আবারও ঝাপটালো হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এই যে তোমরা একটু যদি লক্ষ্য করো, এই যে দেখো অ্যাফিড পোকা কি পরিমাণ হয়েছে। শুধু একবার নিম অয়েল স্প্রে করে দিলেও হয়ে যেত, কিন্তু সেটা বানিয়ে স্প্রে করার মতো টাইমই আমার মিলছে না। ঘরে কত কাজ তোমরা সবাই জানো। আমাকে বীজ রেডি করতে হচ্ছে, আমাকে আমার ওয়েবসাইট রেডি করতে হচ্ছে লাভলি ভিউয়ার্সের জন্য। তো এই যে এই অ্যাফিড পোকাটা কেন হচ্ছে এখন সেটাও বলবো। আর এই যে ডাল দেখতে পাচ্ছ, এই ডালেও কিন্তু অ্যাফিড পোকা আসবে আর ঠিক 20 থেকে 25 দিন পর। তো এই ডালটাকেও আমি কিভাবে সুরক্ষিত করব তারও একটি ভিডিও আমি দেখাবো। এখন যেহেতু আসবে না, 20-25 দিন পর আসবে, তো যেন না আসে এর জন্য এই ডালটাকেও আমি সুরক্ষিত করব কিভাবে, আমি সেটাও পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমি যেহেতু এটাকে ওভার উইন্টারিং করলাম, তো এই যে পরবর্তী বছরে এই পটেই কিন্তু এই গাছটা থাকবে। বেসিক্যালি কিন্তু বাইরে থেকে সব গাছ ছোটো ছোটো পটে নিয়ে এসেছি, এগুলোকে আবার রিপোর্টিং করব। এটাকে আর রিপোর্টিং করব না। সময় যখন হবে ফেব্রুয়ারি মাসের আগে, এই পট থেকে উপরের অর্ধেক মাটিটা আমি ফেলে দিব। ফেলে দিয়ে এখানে আমি নতুন কম্পোস্ট সাথে পটে গাছ লাগানোর জন্য যে উপকরণগুলো সেইগুলো আমি দিয়ে দিব। ঠিক এইখানেই যেহেতু এই পর্যন্ত মাটি আছে, নতুন এখান থেকে হাফ ফেলে আমি এই পর্যন্ত মাটি দিয়ে ভরে দিব। ঠিক এই পটেই চমৎকারভাবে গাছটা সেট হয়ে যাবে। আর এই পটটা চেষ্টা করবে ঘরের কোনো একটা আনাচে কানাচে রাখতে। আর 20 দিনের আগেই আমি সেই দ্রবণটাও দিয়ে দিব যেন অ্যাফিড পোকা না আসে। তো
তো এটাই ছিল রিজন যে আমি কেন ঘরে আসলে গাছ রাখি না। আর এই যে ডালগুলো, এই ডালগুলোকে আমি সুরক্ষিত করব, এই ডালগুলোতে অ্যাফিড পোকা আসবে না। যখনই পাতা আসবে তখনই অ্যাফিড পোকাটা আসবে। তো পাতা আসতে আসতেই কিন্তু আমি এগুলো ফেলে দিই। আমি এগুলো হচ্ছে জানুয়ারি লাস্ট উইকের আগে, আমি জানুয়ারির 20 তারিখের পরে গিয়ে যে পাতাটা আসে সেটা আমি রাখি, তার আগে যত পাতা আসে আমি রাখি না। এতে করে অ্যাফিড পোকা কিন্তু অনেক বেশি আক্রান্ত হয়ে যায়। এবার বলছি যে কেন এই অ্যাফিড পোকা এসেছে। লাস্ট 2 উইকস যাবৎ ইউকেতে কিন্তু অনেক ঠান্ডা, আমরা কম বেশি ঘরে সবাই কিন্তু হিটারের যে টেম্পারেচার অনেক বাড়িয়ে দিয়েছি, কারণ হচ্ছে না হয়তো ঠান্ডায় থাকা যায় না, হাড্ডি গুড্ডি মাংস সব কিছু ব্যথা করে। তো এই যে গরম যে এনভায়রনমেন্ট এটা পাওয়ার কারণে অ্যাফিড পোকাগুলো ওরা কি করে, এই গরম পরিবেশটা অনেক পছন্দ করে। আর গাছে যেহেতু নতুন নতুন শাখা প্রশাখা বের হচ্ছে, ওরা কিন্তু কচি কচি পাতা এবং ডালগুলোকে বেশি পছন্দ করে। অ্যাফিড পোকা 2 কালারের হয়ে থাকে, একটা হচ্ছে এইরকম সবুজ আর একটা হচ্ছে কালো। তো এই কচি পাতাগুলো হলে তোমরা যদি কচি পাতাগুলো ফেলে দাও আর ডালগুলোতে একটা দ্রবণ দিয়ে দাও তাহলে আর কখনই আসবে না। সেটা আমি করব আরও 2 সপ্তাহ পর, 15 দিন পর। এখন প্রয়োজন নেই, কারণ এখন যেহেতু পুরো গাছটা এমে ছাঁটাই করে ফেললাম আর বাকি গাছগুলোতে কিন্তু কোনো পাতা নেই, যেই কারণে আমার টেনশনের কিছু নেই। তো আশা রাখবো যে তোমাদের কাছে জিনিসটা ভালো লেগেছে, উপকারে আসবে। প্লিজ ভিডিওটা যার কাছেই গিয়েছে, যারাই দেখছো শেয়ার করে দাও। নতুনরা যারা পছন্দ করে শখ করে ঘরে গাছগুলো রেখেছে, আগামী বছরের জন্য গাছগুলোকে যেন সুরক্ষিত রাখতে পারে। আমি অলস ভাই, যে কারণে আমি স্প্রে করলাম না, ওয়াটার ওয়াশও দিলাম না। তোমাদের যাদের অ্যাফিড পোকা হয়েছে, গাছটা সরাসরি ধরে নিয়ে চলে যাবা আপস্টেয়ারে, উপরের তলায় বাথটাবে রেখে গাছটাকে একটু টিল করে, একটু বাঁকা করে জাস্ট শাওয়ার দিয়ে ওয়াশ করলে সব অ্যাফিড পোকা চলে যাবে। আর যদি মনে করো ম্যাজিক দ্রবণ ঘরেই তোমরা বানিয়ে দিবা, বা নিম অয়েল, আমার চ্যানেলে সেটার ভিডিও আছে, ইউটিউবে গিয়ে যদি সার্চ করো নিম অয়েল লাবণী কিচেন চলে আসবে, এবং কিভাবে সেফলি তোমরা স্প্রে করতে পারো পেপার দিয়ে মুড়ে সেটারও ভিডিও আছে। ওই যে বললাম আমি অলসের ঢেকে, আসলে রে ভাই এত কাজ। এই ভিডিওটা শ্যুট করার আগে দেখো আমার ঝুমকা কাঁচামরিচ নিয়ে এসেছি, এটা থেকে বীজ বের করব। ডিসেম্বর মাস এখন, সো আনলিমিটেড কাজ করার কারণে অনেক কিছু আমি করতে পারি না, কিন্তু লাভলি ভিউয়ার্সকে আমি জানিয়ে দিই তারা যেন এই পদ্ধতি ফলো করে তাদের শখের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারে। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।